বন্ধুরা, রাহিস মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ রবিবার 31 ডিসেম্বর, আর এখন বাজে সকাল 8টা। যখন আমি উঠেছিলাম তখন 7টা বেজেছিল। তো তখন উঠেই দেখছি চারপাশটা কুয়াশায় মুড়ে আছে। তো এই ঠান্ডায় ভাবলাম সকাল সকাল একটু লুচি হোক, তাই মন হচ্ছে ময়ম দিচ্ছিল লুচির। বলো গুড মর্নিং। এই যে বিচ্ছু দুটি উঠে পড়েছে ঘুম থেকে, তো উঠেই আর কি খেলা নিয়ে বসেছে। এটা কি বল, এটা কি বলো? তুমি কি নীলু? তুমি কোলে নিয়ে আছো, ওর নাম নীলু? হ্যাঁ, তুমি তুমি কাকে নিয়েছো দেখি? হ্যাঁ, চুন্নু মুন্নু। বাবা চুন্নু মুন্নু। তোমরা কি এখন তোমরা কি এখন খেলবে? আচ্ছা ঠিক আছে, খেলো তাহলে। হ্যাঁ, তো সবাই মিলে একটু চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। মন তো লুচির ময়মটা দিয়ে মেখে রেখেছে, আর আমি হচ্ছে এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। একটা সবজি করব, মানে ওই আলু ফুলকপি একটু ছোট ছোট করে, তারপরে পেঁয়াজ টমেটো দিয়ে। সোমবারে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে লবণ হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এটা সেদ্ধ হতে থাক। আজকে আসলে আমাদের প্ল্যান আছে রাত্রেবেলা পিকনিক খাওয়ার। তো সবাই মিলে আর কি কাজও করছি, আর আলাপ আলোচনাও করছিলাম যে পিকনিক করব কিনা। তরকারিটা আমার হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। তো এবার তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে মন দেখো এই লুচিগুলো বেলে দিয়েছে। এবার এগুলো ভেজে নেব। বাইরে কিন্তু বেশ রৌদ্র উঠে গেছে। সকালবেলা তো ভাবিনি যে আজকে রৌদ্র উঠবে, তো এতটাই কুয়াশা ছিল। এদিকে কিন্তু আমাদের কাজবাজও এগোচ্ছে, আর আমাদের পিকনিকের ডিসিশনটাও ঠিক করা হচ্ছে। তারপরে সবার শেষে গিয়ে ডিসিশন ঠিক করা হলো যে না, আজকে পিকনিক করবই, পিকনিক হবে। প্রথম লুচিটা ভালো হলো না ঠিকই, মানে ফুললো না ঠিকই, পরের লুচিগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠছিল। তো এদিকে লুচি ভাজা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, দিদিভাই ওদেরকে খেতে দিয়ে দিল। এবার বসেছি আমরা। তো আমরা সবাই মিলে, মানে আমরা তিনজন মিলে এখন খাচ্ছি। বাবা মাকেও দেওয়া হবে, ওরা পরে খাবে। তারপরে চলে এলাম দুপুরের রান্নায়। দুপুরের রান্নায় বিশেষ কিছু করবো না আজকে, একদম সাধারণ রান্নাই হবে, কারণ রাত্রেবেলা তো আবার ভালো মন্দ রান্না হবেই। সেই জন্য দুপুরবেলা হালকা পাতলার মধ্যে এই যে মূলা ঘন্ট, তারপরে আলু বেগুন সেদ্ধ, আর এই যে এটা হচ্ছে খোকা ইলিশ মাছ। এটা হচ্ছে সর্ষে দিয়ে কাকিয়া করেছে, তাই দিয়েছিল আমাদের। আর এটা হচ্ছে ডাল, মুসুর ডাল করা হয়েছে আমাদের ঘরে। এদিকে নারকেল ফাটানো হচ্ছে পিঠে হবে বলে, আর দেখো নারকেলটা থেকে গাছ বেরিয়ে গেছে। আর এখন সন্ধ্যাবেলা এই যে দিদিভাই হচ্ছে নারকেল কুটতে বসেছে। তো আমাদের বাড়িতে মন আর দিদিভাই কিন্তু এসছে, দুদিন হলো। আর এদিকে চাল ভেজানো আছে, আমি চালটাকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। আজ পিকনিকের সাথে সাথে কিন্তু পিঠাও করা হবে। তো মা পিঠে বানাবে, আর এদিকে দিদিভাই নারকেলও কুটছে, আবার আমি হচ্ছে গুঁড়োটা করে দিচ্ছিলাম, সেটাকেও ছেঁকে নিচ্ছে। আর এদিকে ছোট জামাই চলে এসছে, ও এসে চা খাচ্ছে। তো আমি ওকে ও বলছি, কারণ ও আমার কলেজের বন্ধু। আর এরা দেখো এদিকে নাচানাচি করছে, আর এদিকে উনুনও পাতা হয়ে গেছে। আর এদিকে কাকিয়া আর সোনা বসেছে হচ্ছে সবজি বানাতে। আর ওই যে বিচ্ছু দুটো কি করছে চলো বলি। আর এদিকে দেখো বেগুন ভাজাও কাটা আছে, তো বেগুন ভাজা হবে। এই দেখো আমাদের হলো দুইজন কাজের মেয়ে। হ্যাঁ ঠিকই আছে ভাই, তোমার মটরশুঁটি ছিল ভাই। কই নাচো, নাচো, ডিম হাতে নিয়ে আরেকজন দেখো। এই যে আমাদের নতুন জামাই সোনার বর। এদিকে ডিম সেদ্ধ বসানো হয়েছে, আর পাকুনি দুটো দেখেছো কি কথা বলে। আর এদিকে আমাদের বড় জামাই চলে এসছে, এসেই মোবাইল খোঁচাচ্ছে বসে বসে, আর কি করবে। আর এদিকে এই যে মা আর দিদিভাই বসেছে পিঠে বানাতে। তো পুলি পিঠে হচ্ছে, তো এখানে মা হচ্ছে পুর ভরে ভরে পুলি পিঠে বানাচ্ছিল, আর দিদিভাই একটা গোল গোল করে দিচ্ছিল। এদিকে দুধ জাল বসানো হয়েছে। তো মায়ের হাতের পিঠে তো স্বাদই আলাদা।
আমরা বাড়ির সবাই মিলেই পিকনিকটা করছি। আজকে সকাল থেকে শুধু খাওয়া দাওয়া আর মজা। তো এখন হচ্ছে আমি মাংস ধুয়ে নিচ্ছি। তো মাংসটাকে বেছে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। আর এদিকে সবাই মিলে নাচানাচি করছে। আর অমিতদার কোলে আমার মেয়ে আর মুচু, মানে অমিতদাকে পেলে ওরা আর কোল থেকে নামতে চায় না, কোলে নিয়ে অমিতদাকে নাচতে হয়। অমিতদা মানে আমাদের বাড়ির বড় জামাই। আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম ছুলে রাখা হয়েছে। আর এখানটা হচ্ছে ভাত বসানো হয়েছে, মানে ফ্রাইড রাইস হবে। তো সেই জন্য মটরশুঁটি চাল দিয়ে জাল করা হচ্ছে ভাতটাকে। আর এদিকে সবাই সেই নাচানাচি করছে। আর ভাতটা হয়েও গেছে, কাকিমণি হচ্ছে ভাতটা এবার উপর দিয়ে দিয়েছে। আর এখানটায় হচ্ছে কাকিয়া ডিমের কারি বসাবে। তো ডিমগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছে। আমি কি করবো? আমি আলু কাটতেছি, আমি ভিডিও করবো, তুই বসে থাক। আরে চল না, চল। আমি আলু কাটছি, তুই চলে কর। একটা ঝগড়া শুনতে পেলে তোমরা ছোটোবেলায় কে কে এরকম ঝগড়া করেছো পিকনিক খেতে খেতে আমাকে কমেন্টে জানিও। আর এদিকে মায়ের কিন্তু পিঠেটা হয়েই গেছে, দেখো কতগুলো, মানে সবার জন্য করেছে, সবাই মিলে খাওয়া হবে। পিকনিকের যা যা করা হচ্ছে তো সেগুলোর পর আর কি, সেগুলো খাওয়ার পর এগুলো এই পিঠেগুলো খাওয়া হবে। আর এদিকে হচ্ছে উনানটা যেহেতু ধরাই ছিল, তাই কাকিয়া হচ্ছে ফ্রাইড রাইসটা উনানেই করছে। আর দেরিও হয়ে যাচ্ছিলো, আর আমি মাংসটা বসিয়েছি। তো আজকে হবে মাংস, ফ্রাইড রাইস, বেগুন ভাজা আর ডিমের কারি। তো এখানটায় হচ্ছে আমি রান্না করছিলাম, আর সবাই দেখো কিভাবে আগুন তাপাচ্ছে। মাংসটাও হতে থাক, আর আগুন তাপানো হোক, সব কিছুই হোক, তার সাথে খেলাও হোক। সেই জন্য ঠিক করা হলো গানের লড়াই খেলা হবে। আমি পারি না, আমাকে তোমাকে মা বলবে কি না? এই নাম কি রে? এই নাম আমি আরেকটা जो अच्छा গায়গা হ্যাঁ কি মন ওইটা দিয়া আওয়াজ মন আমার এক নতুন মাস্তানি শিখেছে আদরে আবদারে আসো র দিয়ে বলবা, র দিয়ে বলো। ওই পুরানা দিনের গান বলছি। হ্যাঁ মনে পড়ে না আমার গান, লাখ করো না। হ্যাঁ পয়লাই দেয়। করো না বাবা, লাখ করো না, তাতে যে তোমার মেয়ে একটু হাসো না। না কাকিয়া আছে, দিদিভাইয়ের পরে কাকিয়া, তাহলে ন দিয়ে বলো। এদিকে আসো, এদিকে। মা বলবে, বলো। বললাম তো মহুয়ায় জমেছে আজ মহু। হ্যাঁ হয়ে গেছে। গো, গো, গো 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 এবার কে? হ্যাঁ মন এবার গ দিয়ে। প্রিন্টের শাড়ি পরে ঘড়িয়া হাতে পরে আসমানি ঠিক সন্ধ্যে ছটা এলাম যে কথা নিতে আসো পাঁচমিতে ঠিক বলো না আসছো তুমি কটা। আরে লাগবে না, আমি দেখছি। চাই ফিরে যেতে সাগর পাড়ি গিয়ে, বিরহ মেনে নিতে তা পারে না, কখনো পারে না, না গোটা পারে না। कैसे मन के मेरे दिल ले गाओ मगर मेरी जान ले गाओ। শুধু ভিডিওই করে। হ্যাঁ দাঁড়ো, জ দিয়ে বলো, জ। যদি কেড়ে নিতে বলে কবিতা খাতা খাতা যেন আমি কাঁদতে দেব না, যদি ছেড়ে যেতে বলে তবুও কত কথা যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি তোরা বালি কতখানি দিয়েছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী। হারালো স্বপ্নের খোঁজ। যদি ভাবি আবার যা যে দিয়ে যাবেন তাতে সমান সমান সোনা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে আমরা একটু ভিন্ন সাথে চলে যাচ্ছি। এবার হচ্ছে দিদি বৌমনিকে একটা টপিক দিবে, সেই টপিক হিসেবে গান করবে। সেই টপিক বলতে কি রকম টাইপের? মানে একটা ওয়ার্ড বলবে, ও একটা করে ওয়ার্ড, হয় বৃষ্টি বা বৃষ্টি ও। গানের মধ্যে থাকতে হবে। গানের মধ্যে থাকতে হবে। লাল লাল দিয়ে বললা? লাল
আচ্ছা, তুমি এবার করো। ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি সে কথা কি মুখে বলা যায়, ফুল কেন লাল হয় এগুলো তো করো এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। খেলা চলতে চলতে আমার মাংস রান্নাও অনেকটা হয়ে গেছে, জল দেওয়া বাকি। আচ্ছা বল এবার কি? আচ্ছা ঠিক আছে, এবার কি মেমোরি গেম হবে? আচ্ছা চলো, এবার আমরা মেমোরি গেম খেলবো। কাপিক পারেন না। আমি শুরু করি। বৃষ্টি শুরু করো। এ তো প্রথমেই কঠিন। বল অ্যাভোকাডো। অ্যাভোকাডো, আপেল। হ্যাঁ আপেল। অ্যাভোকাডো, আপেল। অ্যাভোকাডো, আপেল, পেয়ারা, কলা। অ্যাভোকাডো, আপেল, পেয়ারা, কলা, লিচু, অ্যাভোকাডো, আপেল, পেয়ারা, কলা, লিচু, কিউই। কি বলে? কিউই, অ্যাভোকাডো, আপেল, পেয়ারা, কলা, লিচু, কিউই, বেদানা। অ্যাভোকাডো, আপেল, পেয়ারা, কলা, লিচু, কিউই। না ও বলে তো একটা ভয় না বলবে, আমি গেছি শিওর। হ্যাঁ, ভগবান। অ্যাভোকাডো, আপেল, পেয়ারা, কলা, লিচু, কিউই, বেদানা, মৌসুমী। জাম। অ্যাভোকাডো, আপেল, পেয়ারা, কলা, লিচু, কিউই, বেদানা, মৌসুমী। হ্যাঁ এটা দিদি, কি বললা? আমি তো বলবো না তো। আমি তো কি বলবো? দাঁড়াও দাঁড়াও, জাম, আম, অ্যাভোকাডো, আপেল, পেয়ারা, কলা, লিচু, কিউই, বেদানা, মৌসুমী, জাম, আম। অ্যাভোকাডো, আপেল, পেয়ারা, কলা, লিচু, কিউই, বেদানা, মৌসুমী, জাম, আম। হ্যাঁ, বৃষ্টি হলো, লাস্টে কি বলবো? হ্যাঁ, বৃষ্টি হলো, লাস্টে কি বলবো? চুপ না, পেয়ারা। না দিওয়ালি আমরা হচ্ছে উল্লাটা বির পর এবার আমি সংযোজন করলাম। আমি এবার দিচ্ছি হচ্ছে রাখাল হাট। না সংযোজন হবে না এখানটায়, খেলা শেষ। না আমার থাক না, লাস্ট পর্যন্ত কেটে। না না এত দূর বলা যাবে না, বলাও যাবে না তো। 10 টাকা জিতছে বিট্টু। 10 টাকা ছোট জামাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের। তোমার কাছে রাখো। আবার হবে। আরে 10 টাকা দিয়ে দিন না। আবার এইটাই 10 টাকা, এইটাই 10 টাকা। প্রাইসটা নাও। আবার 10 টাকা। আবার 10 টাকা নেই। অনেক মজা করে খেললাম আমরা, অনেক মজা হয়েছিল। তো আরও আমরা অনেক মজা করেছিলাম, তোমাদের তো শেয়ার করতে পারলাম না, কারণ এত কিছু তো আর শেয়ার করা যায় না। তো কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি। তো এরপর মজা করার পর এবার খাওয়া দাওয়ার পালা। আমি ফ্রাইড রাইস দিয়ে দিলাম, আর কাকে হচ্ছে বাকি সব কিছু দিচ্ছিল, সবাইকে দিয়ে তারপরে আমি বসেছি। তো খাবারগুলো ভীষণ ভীষণ টেস্ট ছিল। এই যে মাংস দিয়ে খাচ্ছি এখন। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবার আর কি ঠান্ডা লেগে গেছে, সবাই এখন হচ্ছে আগুনের তাপে গরম হচ্ছিল। আর এখন এই 11:15 মতো বাজে। তো 5 মিনিট কম 12টার দিকে আমরা বাইরে বেরোলাম সবাই মিলে। এখন হচ্ছে বাজি ফাটানো হবে। লাইট দে। আর লাইট জ্বালাও না, লাইট জ্বালাও। 3 2 হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বেশিরভাগ ভিডিওই তো রাত্রে করা, তো সেরকম আলোর কোনো ব্যবস্থা নেই, তাই ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই সরি। বছর সবার খুব খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সারাদিন আমরা অনেক অনেক মজা করলাম।
সবাই বলে শেষ ভালো যার সব ভালো তার, তো শেষের দিনটা আমাদের অনেক ভালো কাটলো। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, অনেকটা রাতও হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা।